হাই। আজ থেকে 14 বছর আগে 2011 সালে হিলারি ক্লিন্টন একটি কথা বলেছিলেন, যেটা আজ 14 বছর পর সেটাই পাকিস্তানের জন্য বাস্তব হয়ে উঠেছে। আসলে হিলারি ক্লিন্টন বলেছিলেন, যদি আপনি আপনার ঘরে সাপ পোষেন আর এটা ভাবেন যে সেই সাপ আপনার প্রতিবেশীকেই কামড়াবে আর আপনার কোনো সমস্যা হবে না, তাহলে আপনার থেকে মহামূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। কারণ সাপের না কোনো মালিক থাকে, না কোনো দোস্ত। সে সবাইকেই কামড়াতে পারে। বিশেষ করে তারা যে ঘরে থাকে সেই ঘরের সদস্যদেরই সবথেকে বেশি ক্ষতি হয়ে থাকে। আর এই কথাটি কয়েকবার বাস্তব রূপে ধরাও দিয়েছে। যেখানে আপনি তালিবানকে দেখুন, যাদেরকে পাকিস্তান লালন পালন করেছে, যদিও তারা আজ আফগানিস্তানের সিংহাসনে রাজ করছে, তবে এখন আফগান তালিবান পাকিস্তানের ধ্বংসের কারণ হয়ে উঠেছে। পাকিস্তানে এই সময় যতগুলি আক্রমণ হচ্ছে সবটাই সাহায্য মিলছে আফগানিস্তান থেকে। আর এটা তো কিছুই নয়, কারণ পাকিস্তানকে নিয়ে বলা এই কথা আজ বাংলাদেশেও গিয়ে পৌঁছিয়েছে। আসলে মোহাম্মদ ইউনূস, যিনি কিছু মাস আগে শেখ হাসিনার সরকার পতন করিয়ে বাংলাদেশের সিংহাসন দখল করে বসেছেন, তারপর থেকে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক বানাতে শুরু করে দেয় বাংলাদেশ। যেখানে পাকিস্তানের আইএসআইকে ভারতের সীমানায় পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও হাতিয়ারের চুক্তিও করে ফেলে, যেটা দেখে পাকিস্তানের আমজনতা খুবই খুশিও হয়েছিল। এই জন্যই কি বাংলাদেশকে তারা হাতের মুঠোয় রাখবে, যা চাইবে সেটাই বাংলাদেশকে দিয়ে করিয়ে নেবে ভারতের বিরুদ্ধে। এমনকি ভারতকে দুদিক দিয়ে ঘিরে ফেলবে পাকিস্তান। আর বাংলাদেশের সীমানা দিয়ে ভারতে আতঙ্কবাদী ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনাও তাদের ছিল। পাকিস্তানের এই স্বপ্নকে সত্যি করার জন্য দুদিন আগে বাংলাদেশ এবং পাকিস্তানের আধিকারিকদের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বড় বৈঠক বা আলোচনা করা হয়। কিন্তু সেই বৈঠকে পাকিস্তানের সঙ্গে যেটা হয়েছে সেটা পাকিস্তান কোনোদিন কল্পনাই করতে পারেনি। আসলে মোহাম্মদ ইউনূস সরকারের আধিকারিক বাংলাদেশের তরফ থেকে এমন দুটি দাবি করেছে, যেটা শুনে এবং দেখে পাকিস্তান চুপ হয়ে গিয়েছে। যেটার প্রথম দাবি এটাই কি, 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার আগে বাংলাদেশের কাছে নিজস্ব সরকারি খাজানা মজুদ ছিল, যেটা বাংলাদেশকে ছেড়ে পালাবার সময় পাকিস্তানি সেনারা চুরি করে পালিয়েছিল। সেটার জন্য বাংলাদেশ এখন $4.3 বিলিয়ন দাবি করেছে পাকিস্তানের সরকারের থেকে, যেটা স্বাভাবিকভাবে খুবই কমও। কারণ সেই সময় পাকিস্তান এবং পাকিস্তানের সেনা বিশালভাবে লুটপাট করেছিল বাংলাদেশ থেকে, যেটার কাছে এই $4.3 বিলিয়ন তো কিছুই নয়। কিন্তু পাকিস্তানের নিজের আর্থিক অবস্থা অনুযায়ী এই $4.5 বিলিয়ন তাদের কাছে $450 বিলিয়ন সমান। তবে এটা এখানেই শেষ নয়। এরপরেও বাংলাদেশের আধিকারিকরা যেটা দাবি করেছে সেটা আরও লজ্জাজনক পাকিস্তানের জন্য। আসলে মোহাম্মদ ইউনূস সরকারের আধিকারিকরা জানিয়েছে কি, পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের কাছে, সেটাও আবার লিখিতভাবে। যেখানে সারা বিশ্বের সামনে পাকিস্তানকে এটা স্বীকার করতে হবে 2071 সালে তারা বাংলাদেশের সঙ্গে যে চরম অত্যাচার এবং সেই সঙ্গে গণহত্যা করেছিল বিনা কারণে, সেটার জন্য পাকিস্তান ক্ষমা চাইছে বাংলাদেশের কাছে, যেটা কোনোদিনই স্বীকার করেনি পাকিস্তান কি তারা বাংলাদেশের উপর চরম অত্যাচার করেছে। সেখানে ক্ষমা করা তো ছেড়েই দিন, কিন্তু এখন বাংলাদেশের সরকার জানিয়েছে কি, পাকিস্তানের এই ভুল স্বীকার করতেই হবে, আর সেই সঙ্গে ক্ষতিপূরণ হিসাবে $4.5 বিলিয়ন দিতে হবে। এই জন্যই বাংলাদেশের এই দুই দাবি করার পর পাকিস্তানি আধিকারিকদের মাথা ঘুরে গিয়েছে। এই জন্যই কি তারা তো বড় বড় স্বপ্ন সঙ্গে করে নিয়ে গিয়েছিল, যেখানে তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে বাংলাদেশের মধ্যে। তারা বাংলাদেশকে ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে। কিন্তু তাদের সেই সকল স্বপ্ন এবং ইচ্ছার উপর জল ঢেলে দিয়েছে বাংলাদেশ সরকার, যেটা একরকমভাবে পাকিস্তানের জন্য লজ্জাজনকও বটে। এই জন্যই কি তাদের হয়ে কাজ করা বাংলাদেশ সরকার এখন উল্টে তাদের উপর অ্যাকশন নিচ্ছে। সেই সঙ্গে পাকিস্তানের ছবিও খারাপ করেছে সারা দুনিয়ার সামনে। এই জন্যই লক্ষ্য করুন, পাকিস্তানের সঙ্গে সেটাই আবারও একবার হয়েছে, যেটা হিলারি ক্লিন্টন 14 বছর আগে বলেছিলেন, যেটা মোহাম্মদ ইউনূস সেটাই করে দেখিয়েছে পাকিস্তানের সঙ্গে। ধন্যবাদ।